হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা পার্ট 2-তে চলে আসছি, সহজে শিখুন টেকনিক্যালসের। তো আগের ভিডিওতে আমরা ট্রেন্ড শিখেছিলাম, আজকে আমরা নতুন কিছু শিখব। তার আগে দু একটি কথা। শেয়ার মার্কেটে কাজ করতে গেলে মেনলি যেটা দরকার হয়, কারেজ, ভিশন আর পেশেন্স। যেমন একটা কোটেশন আছে, কারেজ টু বাই, ভিশন টু সি অ্যান্ড পেশেন্স টু হোল্ড। এবার ভিশন কোথা থেকে আসে? ভিশন আসে রিডিং থেকে। যত আমরা রিড করব, যত আমরা বিভিন্ন বুকস রিড করব শেয়ার মার্কেট রিলেটেড বা অন্য রিলেটেড, তত আমাদের ভিশন বাড়বে। এবং বাইরে যদি আমরা কোথাও ঘুরতে যাই বা কোনো কোম্পানি ভিজিট করি, সেক্ষেত্রে আমাদের ভিশন বাড়ে। আর পেশেন্স কোথা থেকে বাড়ে? পেশেন্স বাড়ে মেডিটেশন থেকে, পেশেন্স বাড়ে প্রাণায়াম থেকে, চ্যান্টিং থেকে। তো এই কাজগুলো করলে আমাদের পেশেন্স বাড়বে। আর রিডিং করলে, বিভিন্ন কোম্পানি ভিজিট করলে ভিশন বাড়বে। তাহলে ভিশন আর পেশেন্স বাড়লেই অটোমেটিক আমাদের মধ্যে যখন ভিশন আর পেশেন্সের সংমিশ্রণ তৈরি হবে, অটোমেটিক্যালি আমাদের কারেজ চলে আসবে। তো এই তিনটের কম্বিনেশনে স্টক মার্কেটের সফলতা। প্রসঙ্গত বলে রাখি, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং সার্টিফাইড ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। 2008 সাল থেকে মিউচুয়াল ফান্ডে কাজ করি। প্রায় 2009-10 সাল থেকে স্টক মার্কেটে কিছু কিছু করে ইনভেস্টমেন্ট করছি। সেখান থেকেই মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেটের ইনভেস্টমেন্ট থেকেই আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আজকে আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অলরেডি অর্জন করেছি, কাজ করি, আনন্দের সাথে কাজ করি। এবং আপনাদের আমি যতটুকু জানি সেইটুকু আমি ইউটিউবের মাধ্যমে বিভিন্ন আমাদের মতো যারা নতুন শিখতে চায়, উইদাউট এনি ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, তাদের শেখানোর জন্য আমাদের এই প্রচেষ্টা। তারা যেন এখান থেকে উপকৃত হয়, কিছু শিখে যেন লাভ করতে পারে। তো সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা। অবশ্যই আপনারা ইনভেস্টমেন্ট করার আগে নিজে রিসার্চ করবেন এবং পারলে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে পরামর্শ নিয়ে ইনভেস্টমেন্ট করবেন। এই চ্যানেলে আমি যেটা বলছি সেটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা আমার জাস্ট নিজের একটা শিক্ষা। সেই শিক্ষাটাকে আমি ইউটিউবের মাধ্যমে তুলে ধরছি। তো যেটা পেশেন্সের কথা বলছিলাম, পেশেন্স দিনকে দিন মানুষের কমে যাচ্ছে। পেশেন্স কি করে কমছে? প্রথমে আমরা যখন DD1 বা ন্যাশনাল চ্যানেল দেখতাম, তখন একটাই চ্যানেল ছিল, তখন আমাদের ধৈর্য ছিল। তারপরে কেবল চ্যানেল চলে এলো। কেবল চ্যানেল আসার পরে আমাদের কি হলো? সব থেকে যেটা মুশকিল হলো, হাতে একটা যন্ত্র পেলাম, সেটা রিমোট। তো হঠাৎ করে যখনই কোনো চ্যানেলে অ্যাডভার্টাইজমেন্ট এলো, সঙ্গে সঙ্গে আমি চ্যানেল চেঞ্জ করছি। এটা অনেকটা ফিয়ার অফ মিসিং আউট, FOMO বলে, যে অন্য চ্যানেলে হয়তো এর থেকে ভালো কিছু হচ্ছে, সেই বলে চ্যানেল চেঞ্জ করে দেওয়া। একটা সিনেমা আমরা লাগাতার দেখতেই পারি না, এক সিনেমা থেকে অন্য সিনেমা চলে যায়, সেখানে অ্যাড দেখতে থাকতাম। অ্যাড অ্যাড যেই মাত্র এলো, অ্যাড থেকে আমরা অন্য চ্যানেলে চলে গেলাম, অন্য চ্যানেলে অন্য কোনো সিনেমা হচ্ছে, ওই সিনেমাটাই দেখতে থাকলাম। এবার টিভির পর্ব চলে যাওয়ার পর মোবাইল এলো, মোবাইলে ইউটিউবের ভিডিও এলো। ইউটিউবের ভিডিও মানুষ ধৈর্য ধরে দেখতো। দেখতে 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 শর্টস এলো, শর্টসে 1 মিনিটের ভিডিও। এখন এমন ধৈর্যেরও পজিশন চলে এসছে যে 1 মিনিটের ভিডিও শর্টস যদি হয়, সেটা যদি 30 সেকেন্ড হয় বা 10 সেকেন্ড হয়, আরো ভালো হয়। তো এই সব কারণের ফলে মোবাইলের অ্যাডিকশন এবং অত্যধিক ইলেকট্রনিক মিডিয়াতে অ্যাডিকশনের জন্যই আমাদের ধৈর্য ক্রমাগত কমে যাচ্ছে, যে কারণে আমরা শিখতে পারছি না। আমি অলওয়েজ বলে থাকি যে শিখে করার থেকে আর কিছু বিকল্প কিছু হয় না। কেননা কোনো টিপস এর মাধ্যমে আমাদের কাজ করলে কি হয়, আমরা সেই ক্ষেত্রে হয়তো সেটা উতরে যাব, যে শেয়ারটা কিনে কিছু একটা, তো আমি যদি ব্লাইন্ডলি ফলো করি কাউকে, তাহলে আমি হয়তো লাভ পাবো, কিন্তু নেক্সট অপরচুনিটিতে আমি নিজে কিন্তু আমি আর ডিসকভার করতে পারবো না যে কেন এই জায়গাতে এই শেয়ারটা কেনা হয়েছিল, বা অন্য জায়গায় কোনো অপরচুনিটি থাকলে আমি মিস করে যাব। তো সেই জন্যই অবশ্যই শেখা উচিত। আমাদের এই ভিডিওটি একদম নভিসদের জন্য, যারা একদম শেয়ার মার্কেটে নতুন শুরু করেছেন, কি করে ক্যান্ডেল স্টিক চার্ট বুঝতে পারছেন না, ক্যান্ডেল কাকে বলে জানেন না, ট্রেন্ড কাকে বলে জানেন না, তাদের জন্য। বা বাড়ির হাউস ওয়াইফ যারা নতুন ভাবে একদম শুরু করছেন যে কিভাবে ট্রেড করব, তাদের জন্য আমাদের এই ভিডিও। তো চলুন আমরা স্ক্রিনে নিয়ে যাই। স্ক্রিনে আপনাদের আমি কিছু দেখাই। তো আজ চলে এসেছি আমরা স্ক্রিনে। আগের দিন আমরা যেটা বলেছিলাম, দেখুন ট্রেন্ড বলেছিলাম, দেখুন একটা আপ ট্রেন্ড কি করে হয়। আপ ট্রেন্ড এরকম হয়। আমি যদি আপ ট্রেন্ড আঁকি, এটা হচ্ছে আপ ট্রেন্ড।
এটা আমি জাস্ট একবার রিভাইজ করে দিচ্ছি। এটা ধরুন T1, এটা ধরুন T2, এটা ধরুন T3। তো এইভাবে টপ গুলো হচ্ছে আপ ট্রেন্ড, আর যেগুলো বটম বটম হচ্ছে, যেগুলো নিচে আসছে, এটা হচ্ছে বটম 1, বটম 2, বটম 3। এটা হচ্ছে আপনার হায়ার টপ হায়ার বটম তৈরি করছে। আগের থেকে এই টপটা T1 থেকে T2 বড়, T2 থেকে T3 আরো বড়, বটমের থেকে এই বটম 1 এর থেকে বটম 2 আরো বড়, বটম 3 আরো বড়। ডাউন ট্রেন্ড আমি জাস্ট খুব তাড়াতাড়ি রিভাইজ করছি। ডাউন ট্রেন্ড এরকম ভাবে হয়, দেখুন এই টপ থেকে এই টপ আরো ছোট, এই টপ 3, এটা টপ 4, টপ 5। এখানে ডাউন ট্রেন্ড হচ্ছে, এটা বটম 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 1, বটম 2, বটম 3, এরকম ভাবে ডাউন ট্রেন্ড হচ্ছে। আর চপি ট্রেন্ডে কোনো নির্দিষ্ট ট্রেন্ড থাকে না। এরকম যদি একটা ট্রেডিং চার্টে আমাদের এরকম হ্যাপাজার্ডলি ওঠানামা রেঞ্জ বাউন্ডে থাকে, এটাকে চপি ট্রেন্ড বলে। তো এবার আজকে আমরা শিখবো যে ক্যান্ডেলস্টিক চার্ট কি করে দেখতে হয়। ক্যান্ডেলস্টিক চার্ট আমরা জেনারেলি জানি যে রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল। তো আমরা রেড ক্যান্ডেলে কি হয়, যে কোনো শেয়ারে ক্যান্ডেলস্টিক চার্ট বোঝার আগে আমাদের বার চার্টটা একবার দেখে নেওয়া উচিত। যে কোনো শেয়ারের তিনটে প্রাইস থাকে, চারটে প্রাইস থাকে। ওপেন, একটা হচ্ছে হাই, একটা হচ্ছে লো, আর একটা হচ্ছে ক্লোজ। ওপেন প্রাইস মানে ধরুন কোনো শেয়ার 100 টাকায় ওপেন করছে, হাই করছে 120 টাকা, লো করছে 95 টাকা, আর ক্লোজিং দিচ্ছে 110 টাকা। এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে শেয়ারটার যদি বার চার্টে আমি আঁকি, এরকম হবে 100 টাকায় ওপেন করলো, 120 টাকা পর্যন্ত হাই করলো, নামলো 95 টাকায়, 110 টাকায় ক্লোজ করলো। এটা হয়ে গেল আপনার বার চার্ট। এরকম ভাবে বার চার্ট তৈরি হয়। মানে বার চার্টে সবসময় এটা হচ্ছে ওপেন প্রাইস, এটা হচ্ছে হাই প্রাইস, এটা হচ্ছে লোয়ার, একদম লোয়ার মানে লোয়েস্ট প্রাইস, আর এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। আর একটা চার্ট হয় যেটা লাইন চার্ট বলে। প্রত্যেকটা দিনের ক্লোজিং প্রাইসকে লাইন চার্ট বলে। মানে ধরুন আজকে 13 তারিখ, 13 তারিখে এখানে একটা ক্লোজিং দিল 110 টাকা, কালকে দিল 14 তারিখ, কালকে ক্লোজিং দিল 112 টাকা, পরশু দিল 108 টাকা। তো এরকম ভাবে লাইন ধরে ধরে লাইন ধরে ধরে যাওয়াটাকে লাইন চার্ট বলে। এটাকে লাইন চার্ট বলে, এটাকে বার চার্ট বলে। লাইন চার্টে অলওয়েজ ক্লোজিং প্রাইসের ওপরে হয়, আর বার চার্টে এরকম ভাবে বার ফরমেশন হয়। যদি আর একটা উদাহরণ নিই, ধরুন এরকম হলো, আমি একবার এটা মুছছি। ধরুন এবার আমাদের ধরুন অন্য কোনো শেয়ার ধরুন ওপেন করলো 100 টাকায়, ধরুন হাই করলো 102 টাকা, লো করলো 90 রুপিস, আর ক্লোজিং দিল 95 রুপিস। তাহলে এক্ষেত্রে প্রথমের এটা 1 নম্বর কেস হলো, এটা 2 নম্বর কেস। এখানে কি করে হবে, এখানে এটা 2 নম্বরে যদি আমি ড্র করি, তাহলে 100 টাকায় ওপেন করলো, 102 টাকা পর্যন্ত গেল, 90 রুপিস নিচে এলো, 95 রুপিস এখানে ক্লোজ করলো। আর এখানে কমপ্লিটলি অপোজিট হয়েছিল। 1 নম্বরে কি হয়েছিল, আমি আরেকবার দেখাচ্ছি। 100 টাকায় ওপেন করলো, 120 টাকা পর্যন্ত হাই করেছিল, 95 টাকায় লো নেমেছিল, 110 টাকায় ক্লোজ করেছে। তো এইরকম বার দেখে দেখে আমাদের আইডেন্টিফাই করতে হয় যে কোন জায়গায় ক্লোজিং দিচ্ছে। তো বার চার্টের থেকে ক্যান্ডেলস্টিক চার্ট আরো ইজি অবজারভেশনের সুবিধা হয়। বারে যেমন ক্লোজিং ওপেন প্রাইসের থেকে ক্লোজিং প্রাইস ওপেন বেশি থাকলে এখানে বোঝা যাচ্ছে নির্দিষ্টভাবে যে ওপেন প্রাইসের থেকে ক্লোজিং প্রাইস কম, এখানে ওপেন প্রাইসের থেকে ক্লোজিং প্রাইস বেশি। সেটাই ক্যান্ডেলস্টিক চার্টে কি হয়, আমরা রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল, আগে ডার্ক ক্যান্ডেল হোয়াইট ক্যান্ডেল এরকম কনসেপ্ট ছিল, এখন কম্পিউটারাইজেশনের উন্নতির ফলে এখন রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলে পরিণত হয়েছে। তো এখানে যদি ওপেন প্রাইসের থেকে ক্লোজিং প্রাইস বেশি হয়, তাহলে আমাদের গ্রিন ক্যান্ডেল তৈরি হয়। মানে ধরুন এখানে যদি এই চার্টটাই যদি আমি ক্যান্ডেলস্টিক চার্টে আঁকি, 100 মানে এই ফরমেশনে 100, 120তে হাই, 95, তাহলে অনেকটা এরকম হবে। এরকম গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, কারণ 100 টাকার থেকে 100 টাকার ওপরে বেশি হয়েছে। এটা একটা ক্যান্ডেল, এটা টোটালটাই গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে, ব্লক হয়ে গেল। এবার এটা 120 টাকা হাই হয়েছিল, এগুলোকে উইক বলে, WICK উইক। যেগুলো হাই বা লো হয় WICK উইক বলে। আর লো হয়েছিল 95। তো এরকম দেখাবে। আর এইটাই যদি আমি সেকেন্ড, এটা 1 নম্বর হলো,
এটা যদি 2 নম্বর আমরা যাই, 2 নম্বরটা দেখি, দেখুন 100 টাকায় ওপেন হয়েছে, 102 টাকা হাই হয়েছে, লো হয়েছে 90 আর ক্লোজিং হয়েছে 95। তাহলে ওপেনের থেকে ক্লোজিং আপনার মানে বিলোতে হয়েছে, তো তখন কি হবে, এরকম হবে, এরকম একটা ক্যান্ডেল হলো। এবার এটার পুরো রেড ক্যান্ডেল হয়ে যাবে। এখানে 102 টাকা হাই, এটা টোটালটাই আমি সময় নষ্ট হবে বলে আমি করছি না, 102 টাকা এইটুকু হাই হবে, আর 90 পর্যন্ত গেছিল, এটা লো হবে। তো এইরকম ভাবে ক্যান্ডেল তৈরি হয়। তো অলওয়েজ গ্রিন ক্যান্ডেল হচ্ছে অলওয়েজ বুলিশ, যে ও প্রাইস আপনার ওপেন, এটা হচ্ছে ওপেন প্রাইস, গ্রিন ক্যান্ডেল এটা হচ্ছে ওপেন প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে হাই প্রাইস, এটা হচ্ছে লো প্রাইস। আর আপনার রেড ক্যান্ডেলে এটা হচ্ছে ওপেন প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে হাই প্রাইস, এটা হচ্ছে লো প্রাইস। তো যখনই রেড ক্যান্ডেলে ক্লোজ দেবে তখন প্রাইস চার্ট এখানে ক্লোজ করছে, আর যখন গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হবে তখন ওপেনের থেকে ওপরে ক্লোজিং হবে। তো এটা মাথায় রাখতে হবে যে গ্রিন ক্যান্ডেল কন্টিনিউয়াসলি যদি গ্রিন ক্যান্ডেল ফরমেশন হয়, তাহলে পরপর ধরুন গ্রিন ক্যান্ডেলের ফরমেশন হচ্ছে, তার মানে শেয়ারটি একটা বুলিশ ট্রেন্ডে আছে। এখানে পরপর 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 লাগাতার গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে শেয়ারটি বেশ ভালো রকম বুলরা এখানে হাবি আছে, এখানে বুলিশ ট্রেন্ড চলছে। আর লাগাতার যদি রেড ক্যান্ডেল তৈরি হয় তাহলে এটা ডাউন ট্রেন্ডের মানে ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে, শেয়ারটা বেয়ারিশ জায়গায় চলে যাচ্ছে। তো এইটাই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়, যে কিভাবে আমরা বার চার্ট আঁকবো, কিভাবে আমরা ক্যান্ডেলস্টিক চার্ট বুঝবো। তাহলে বার চার্টে আমরা অলওয়েজ দেখলাম শেয়ারের 4টে প্রাইস: ওপেন প্রাইস, হাই প্রাইস, লো প্রাইস এবং ক্লোজিং প্রাইস। তো রেড ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেন প্রাইসের থেকে ক্লোজিং প্রাইস লোতে হতে হবে, আর গ্রিন ক্যান্ডেলে ওপেন প্রাইসের থেকে ক্লোজিং প্রাইস হাই হতে হবে। তো এটা গেল বার চার্ট এবং ক্যান্ডেলস্টিক চার্টের প্যাটার্ন। এবার এখানে একটা বিষয় আছে, ডোজি ফরমেশন হয়। ডোজি মানে ওপেন আর হাই। আমি আরেকবার এটাকে ইরেজ করছি। ডোজি ফরমেশন কি করে হয়? ডোজি ফরমেশন বলছে ওপেন আর লো, ওপেন যদি আপনার ওপেন আর ক্লোজিং যদি একই হয় তাহলে ডোজি ফরমেশন হয়। ধরুন এরকম ওপেন প্রাইস হচ্ছে, ওপেন হলো, এখানে হচ্ছে হাই প্রাইস, এটা হচ্ছে লো প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং, CLOSE, ক্লোজিং প্রাইস। তো ওপেন প্রাইস ধরুন 100 টাকা, হাই প্রাইস হচ্ছে 115 টাকা, লো প্রাইস হচ্ছে 85 টাকা, আর ক্লোজ হচ্ছে 100 টাকা। তাহলে এক্ষেত্রে কি হবে, ডোজি ফরমেশন হবে, অনেকটা এরকম দেখতে হবে ক্যান্ডেল, মানে ওপেন আর ক্লোজ একই জায়গায়, এটা হবে হাই, এটা হবে লো। এটাকে বিশেষভাবে মাথায় রাখতে হবে। ডোজি ফরমেশন হলে বেয়ার আর বুল দুজনাই ওপরে নিয়ে যেতে চেয়েছিল, বুল বেয়ার নিচে নামাতে চেয়েছিল, কিন্তু একইভাবে যেখানে ওপেন হয়েছিল সেখানেই এখানে ক্লোজ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ডোজি ফরমেশন ক্যান্ডেলস্টিক চার্টে। তো এটাই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন। নেক্সট ভিডিওতে আমরা রিভার্স হেড এন্ড শোল্ডার মানে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন এবং কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন নিয়ে ডিটেলে ডিসকাশন করব। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পারলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। লাইক করলে আমাদের উৎসাহ বাড়ে, আমরা এই ধরনের ভিডিও আরো নিয়ে আসতে উৎসাহ বোধ করি। তো আজকের জন্য এটুকুই, পরের ভিডিও নিয়ে আবার আসছি, ততক্ষণে সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।